কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার। আসমানেতে বসায় আছো চাঁদ সূরজের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আরে নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, আবার সর্প হইয়া দংশন কর, উজা হইয়া যা আর রে। প্রেমের খেলা খেলছ দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার। আসমানেতে বসায় আছো চাঁদ সূরজের বাজার রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে। এবার আপনারা বলেন, যাদের সন্তান নাই, সন্তান দিতে পারে একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? অনেকে কয় সুন্নিরা নাকি বাবার দরবারে চায়। আল্লাহর কসম, সুন্নিরা কোনো বাবার দরবারে চায় না। সুন্নিদের বিশ্বাস আমরারে সবকিছু দিতে পারে একজন, তিনি হলো আল্লাহ। তবে আমরা হক্কানি রব্বানি পীর মাশায়েখের দরবারে যায় দোয়া করি, আল্লাহ এই বন্ধুটা যদি তোমার বন্ধু হয়, এই মাদারের মধ্যে যিনি আছে তিনি যদি তোমার ওলি হয়, আল্লাহ তোমার উসিলায় তুমি আমার একটা সন্তান দাও। আমরা মাদারওয়ালার কাছে চাই না রে, আমরা চাই মাদারওয়ালারে যিনি বানাইছে ওই আল্লাহর কাছে। এবার আপনারা বলেন বাবারা, সবকিছু দিতে পারে একজন, তিনি কে? সম্পদওয়ালারে সম্পদ দেয়, আবার সম্পদ ছাড়ারে ধনী বানায়, আবার ধনীরে গরিব বানায়। সব ক্ষমতা তো আমার আল্লাহর কাছে। এবার মুয়াদ ইবনে আদনান কয়, আল্লাহ সন্তান চাইছি, এত 40টা ফোলা তো আমি চাইছিলাম না, খাওয়াইমু কেমনে গো? আল্লাহ কোরআনে কয়, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ উত্তম রিজিক দাতা। মুয়াদ ইবনে আদনান কয়, আল্লাহ 40টা ফোলা দিছ, এইটারে তো মানুষও করা লাগবো। মারহাবা কন্যা বাবা। মুয়াদ ইবনে আদনান আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে। মুয়াদ ইবনে আদনানকে আমি যেদিন আমার আল্লাহর কাছে সন্তানদের খাবারের জন্য আফসোস করলাম, আমি প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজ পড়ার আগ মুহূর্তে আমি দেখতাম, যখন আমি ঘরের দরজা খুলতাম গো, আমার ঘরের দরজার সামনে এক বস্তা আটা দেখতাম, আরেকটা ঘরের দরজার সামনে দিয়া আমি অনেকগুলা সব দেখতাম। আমি এইটা দেখার পরে আমি চিন্তা করলাম, আমার আল্লাহর ধন ভান্ডার খালি না, আমার আল্লাহ চাইলে সব দিতে পারে। মুয়াদ ইবনে আদনান কয়, আমি সব খাবার পাইয়া মানুষের মতো কইরা চালাইতে লাগলাম, সন্তানের মতো চালাইতে লাগলাম। এবার আমার সন্তানগুলা যখন প্রাপ্তবয়স্ক হইছে গো, আমি এবার মুসা নবীর যেই উম্মতেরা মানুষের অত্যাচার করে, আমি রওনা করলাম ওই মুসা নবীর উম্মতদের সঙ্গে যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতে 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 এবার মুসা নবীর আরো অনেক উম্মত সামনে দিয়া দাঁড়াইছে। তারা ডাক দিয়া কয়, এ মুয়াদ ইবনে আদনান, যাদের সঙ্গে যুদ্ধ করছো, যারা ইন্তেকাল করছে তারা সবাই অত্যাচারী ছিল, কিন্তু এখন আর আমরারে মারবা না। আমরা মুসা নবীর পয়গাম্বরের উম্মত, আমরা কোনোদিন মানুষের উপর জুলুম করি নাই, কোনোদিন মানুষের উপর অত্যাচার করি নাই। হাই রে ও কাপাসতলার যুবক, ও কাপাসতলা এলাকার মুরব্বী বাবারা, এবার আপনারা বলেন, সমাজের মধ্যে মানুষের প্রতি অন্যায় ছাড়া অত্যাচার করেওয়ালা মানুষ অনেক আছে না নাই? জোর জবরদস্তি কইরা সম্পদ দখল করে, জায়গা জমি দখল করে। আমার এলাকায় নতুন কেউ জায়গা কিনলে ট্যাক্স খুঁজে মিষ্টি খাওয়ার টাকা। ওরে বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে
বিচার হবে কর্ম অনুসারে। আপনি দুনিয়াতে ভালো কাম করলে ভালো থাকবেন, মিষ্টি খাওয়ার নাম দিয়ে ট্যাক্স তোলেন, চাঁদা তোলেন, কবরে গেলে ফিটা কম হবে না। আমরা দেখছি আওয়ামী সরকার পতনের পরে আরেকটা দল মানুষের উপর অত্যাচার চালাইছে। তারা মনে করছে একজন চলে গেছে, আমরা অত্যাচার করলে মানুষ আমরারে গ্রহণ করব। আমি দোয়া করছি, আল্লাহ এই দেশের সরকার গেছে, এটা আপনি ভালো জানেন, আপনি ফয়সালা করছেন। তবে বাংলাদেশের রাষ্ট্রীয় জায়গাগুলা যেহেতু এখন খালি আছে, রাষ্ট্রের এই মূল মূল জায়গাগুলায় এমন কিছু মানুষ বসা তারা কোরআনের আইন দিয়া দেশটারে চালাইব। কোরআনের আইন দিয়া দেশ চালাইলে দুর্নীতি চলবে না, কোরআনের আইন দিয়া দেশ চালাইলে অত্যাচার চলবে না, কোরআনের আইন দিয়া দেশ চালাইলে ট্যাক্স চলবে না, চাঁদাবাজি চলবে না। এবার আপনারা বলেন, বাংলাদেশের সংসদে কোরআনের আইন বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই? ডান হাত তুলে আল্লাহকে দেখা দে। কোরআনের আইন বাস্তবায়ন হোক, এটা আমরা সবাই চাই। কারণ অত্যাচারীর অভাব নাই, লুণ্ঠনকারীর অভাব নাই, মানুষের উপর অত্যাচার কর্নেওয়ালার অভাব নাই, হারামখোরের অভাব নাই। বাংলার সমাজের মানুষ অত্যাচার নিপীড়নের কারণে বড় লাঞ্ছিত, বড় অত্যাচারিত। বাংলার মানুষ শান্তি চায়। শান্তি যদি চায়, বাংলার সংসদে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, তাহলে মানুষ কোনোদিন পথহারা হবে না। কারণ কোরআনের আইনের মধ্যে দুর্নীতি নাই, কোরআনের আইনের উপর অত্যাচার নাই, কোরআনের আইনের মধ্যে মানুষের জমি দখল করা নাই। এবার আপনারা বলেন, আমরা সবাই এমন আইন চাই কি চাই না? এমন আইন হইলে আপনার মেয়ে আমার মেয়ে রাস্তায় বের হবে, ইফতিজিং এর শিকার হবে না। এমন আইন হইলে এলাকার মধ্যে সুদখোর আর ঘুষখোর সমাজের দায়িত্ব পালন করবে না। সমাজ পরিচালনা করবে আলেমরা, সমাজ পরিচালনা করবে শিক্ষিতরা, সমাজ পরিচালনা করবে এলাকার নামাজিরা। কিন্তু এখন সমাজ পরিচালনা যেগুলা করে, এগুলার মধ্যে বেশিরভাগ হারামখোর, সুদখোর, ঘুষখোর আছে না নাই? সমাজে সর্দারি করে, মাতাব্বরি করে, এমন সুদখোর, ঘুষখোর আছে না নাই? হাই রে, কি জবাব দিব রে? জবাব দিতে পারবে না। আমরা এলাকার মধ্যে মসজিদ কমিটির এক সভাপতি দিয়া রাখছে। এবেড়া সভাপতি হওয়ার পরে অল্প কিছুদিন পরে এক মাইয়া লইয়া ধরা খাইছে। আমার কাছে আইছে মসজিদের টাকার জন্য। আমি কইছি, আল্লাহর দোহাই তোমরা মসজিদ আমি টিয়া দিতাম পারতাম না। আমারে কয়, বাতিজা কেন? আমি কইছি, টাকা দিতাম কেমনে? মসজিদ যাবে না চালাই। এবেড়া তো বেডি লইয়া ধরা খাইছে। কেমনে দিতাম বাবা? আর কোন কথা বলে না, কারণ যারা আসছে তার ওই বেড়ার দালাল। এখনো পর্যন্ত অপসারণ করে না। আমি বলবো, বাবা যদি শান্তি ফিরা আনতে চান, তাহলে আল্লাহর কোরআনের সাথে সম্পর্কটা লাগান। তো যেই কথাই ছিলাম, মুসা নবীর উম্মত যারা অত্যাচার করত, হযরতে মুআদ ইবনে আদনান বলে, আমি সবাইকে মাইরা একবারে ফিনিশ করে ফেলাইছি। এমন টাইমে মুসা নবীর একটা উম্মত সামনে দিয়ে এসে দাঁড়ায় কয়, আমরারে কেন মারো? আমরারে মাইরো না, আমরা তো অত্যাচার করি নাই। কয়, না না না, তারা যে অত্যাচার করছে তোমরা করো, তোমরা মাইর খাইবা। এবার মুসা নবী সামনে দিয়ে আইসা দাঁড়াইছে, ডাক দিয়া কয়, ও মুআদ ইবনে আদনান, আমরারে মাইরো না, আমার আল্লাহ তাআলা একটা খবর পাঠাইছে। মুআদ ইবনে আদনান কয়, আল্লাহর নবী মুসা গো, আমার আল্লাহ কি খবর পাঠাইছে? হযরতে মুসা নবী কয়, ও মুআদ ইবনে আদনান, তোমার পোলা কয়টা, সন্তান কয়টা? মুআদ ইবনে আদনান কয়, বেশি না 40টা। আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয়, মুআদ ইবনে আদনান, আমার আল্লাহ কইছে তোমার 40টা সন্তানের মধ্য থাইকা সবাই যেন যুদ্ধ বন্ধ রাখে। কারণ আমি মুসা নবীর যেই উম্মতেরা এখন বাচ্চা রইছে, এই উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তির বংশের মধ্যে আমার আল্লাহ আখিরি নবীরে পাঠাইব, তুমি মাইরো না। মুআদ ইবনে আদনান কয়, ঠিক আছে, মানলাম না। তবে আমি মুআদ ইবনে আদনান বললাম, নবী মুসা গো, আপনি আপনার সব উম্মতরে বলেন, আপনার সব উম্মতরে বইনা দেন, আমি মুআদ ইবনে আদনান সহ, আমার 40 সন্তান সহ, আমার 2 স্ত্রী সহ সবাইরে যেন ওই নবী সুপারিশ করে। আমরা এমন একটা নবীর উম্মত, মুসা নবীর উম্মতের মধ্যে তারাও বলছে আমরা নবী যেন তার সন্তানের জন্য সুপারিশ করে। হাইরে ও কাপাসতলার যুবক,
মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, একটাবার চিন্তা করো, ওই নবীর সুপারিশ ছাড়া কবরে মুক্তি নাই, হাসরে মুক্তি নাই, দুনিয়াতে মুক্তি নাই, দুনিয়ার থেকে কবরে যাওয়ার পর মুক্তি নাই। ওই নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসতে পাইরা, ওই নবীর উম্মত হইয়া আজকের মাহফিলে আসতে পাইরা, বসতে পাইরা, আমরা সবাই কি খুশি না বেজার? আওয়াজটা আসতে বইছে, আরো জোরে কও, খুশি না বেজার? জবানটা খুলে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আপনারা বলেন, ঘোষণা যিনি করছে তিনার নাম কি? আমার আল্লাহ কয়, অবশ্যই সফল কাম তারা যারা নামাজের প্রতি মনোযোগী হয়েছে। ও বন্ধু, নামাজ তো পড়ো না, আবার যারা নামাজের জন্য ডাকে তারারে অন্য চোখে তাকাও। শোনো, আল্লাহর একজন বান্দার কথা বলি, দিনের ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম, যার নাম ছিল হযরতে মারুফ কারখী রহমতুল্লাহ আলাই, যার বাড়ি ছিল কারখনগরের মধ্যে, কিন্তু ওনার জন্ম হয়েছে মক্কা নগরীতে। সুবহানাল্লাহ কোন? আপনারা বলেন না বাবা, মক্কা নগরীতে যার জন্ম হয়েছে তার কপালটা কি ভালো না খারাপ? মক্কাতে জন্ম হইয়া তারা আল্লাহর কাবা ঘরটা দেখছে, মক্কাতে জন্ম হইয়া তারা নবীর দেশ মদিনাটা দেখছে, মক্কাতে জন্ম হইয়া হাজরে আসওয়াদ পাথরের মধ্যে সুমা দিছে, মক্কাতে জন্ম হইয়া তারা ওই মক্কাতের মুকাররমার মধ্যে জান্নাতের সুন্দর সুন্দর জান্নাতুল মুআল্লা দেখছে। ও আমার বন্ধুরা, বেশি দিন হয় না রে মক্কা শরীফ দেখা বাংলাদেশে আসছি আমি। লাস্ট যেদিন মক্কা শরীফ থেকে বাংলাদেশে চলে আসবো, বিদায় তাওয়াফ যখন করি, তাওয়াফটা শেষ করে হাজরে আসওয়াদ পাথরটা চুমা দিয়া আমি আল্লাহর কাবা ঘরের কালা গিলাপ তার কাছে দইরা কইছি, আল্লাহ আমরা তো বাংলাদেশি মানুষ, আমরা তো আজমি মানুষ, আমরা বাংলাদেশে থাইকা তোমার কাবা ঘর দেখার জন্য কত আফসোস করি। আল্লাহ, জীবনের সবচাইতে বড় স্বপ্নের মধ্যে আমার সবচেয়ে বড় স্বপ্ন মক্কা দেখার স্বপ্ন তুমি পূরণ করছো। আল্লাহ, তোমার কত বান্দা এখনো বাংলাদেশের মধ্যে মক্কা দেখতে পারে নাই, নিয়ত করে না, না জানি নিয়ত করার আগে লোকটা মইরা যায়। চিন্তা করে আমার টাকা নাই, আমি নিয়ত করলে লাভটা কি হইব? চিন্তা করে আমার সম্পদ নাই রে, নিয়ত করলে লাভ কি হইব? আমি আমার আল্লাহর কাবা ঘরের গিলাপ ধরে কইছি, আল্লাহ তোমার কাবার গিলাপ তার মধ্যে দইরা বলি, গো আল্লাহ তোমার কাবার গিলাপ দইরা দোয়া করলে নবী বলছে দোয়া কবুল হয়। আল্লাহ তোমার কাবা ঘরটা দইরা দোয়া করি, যত মানুষ মক্কায় আসতে চাই, আল্লাহ মরণের আগে তারার একবার মক্কাতে আইনো, মরণের আগে একবার তারারে মদিনাতে আইনো। এই কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা দামি বিল্ডিং বানায়, কত টাকাওয়ালারা দামি দামি বাড়ি বানায়, কিরে সম্পদওয়ালারা টাকা পয়সা বানায় কি করবা যদি যেই খোদা তোমারে দুনিয়াতে পাঠাইছো ওই খোদার ঘরটা তাওয়াফ না করো? জানেননি, আমি সর্বপ্রথম বাংলাদেশ থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে যখন মদিনাতে নামছি, একটানা 7 দিন মদিনাতে থাকার পরে আমি মদিনা শরীফ জিয়ারত কইরা নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি, ইয়া রাসূলুল্লাহ আমার স্বপ্ন ছিল আপনার রওজা জিয়ারত করব। আপনার কত উম্মতেরা বাংলাদেশে পইরা রইছে, আপনি তাদেরকে আপনার কাছে ডাক দেন। নবীর রওজা মুবারক জিয়ারত কইরা শরীরের মধ্যে যখন ইহরাম লাগাইছি, আমার কাছে মনে হইছে ইহরামটা লাগাইলে নিজেরে বড় নিষ্পাপ নিষ্পাপ লাগে। আল্লাহ দোয়া করবেন শুধু আজকের আখিরি মুনাজাতের মধ্যে, আল্লাহ শরীরে কাফনের কাপড় লাগানোর আগে যেন ওই 2 টুকরা ইহরামের কাপড় আমরার গায়ে লাগাই। ওই কাফনের কাপড় লাগানোর আগে ওই ইহরামের কাপড় যেন আল্লাহ আমরার গায়ে লাগায়। কি মজা জাননি, কি মজা জাননি। ওই
ওই ইহরামের কাপড় লাগাইয়া আল্লাহর বান্দা যখন তাকবীর তালবিয়া পড়তে পড়তে বান্দা কাবা তাওয়াফ করে, খোদার কসম বান্দার মনটা বড় ফুরফুরা হয়ে যায়। আমি কত মানুষ দেখছি রে আল্লাহর কাবা তাওয়াফ করে কাবার দিকে ছায়া ছায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। কিশোরগঞ্জের একটা পোলারে দেখছি, ওই পোলাটা চেহারাটা দেখতে একবারে নিগ্র কালো। আল্লাহর কাবা তাওয়াফ কইরা হাজরে আসওয়াদ সুমা দিয়া মাকাম ইব্রাহিমের সামনে নামাজটা পইরা ওই পোলাটা মুনাজাতের মধ্যে কেমন জানি হেক্কুর মাইরা মাইরা জোরে কান্তাছে। পোলাটার নাকে দিয়া নাকের যে পানি বের হয়ে গেছে, চোখ বায়া বায়া পানি পড়ে। ওই ছেলেটা যখন কান্না করে হাবভাব দেখেই বুঝছি পোলাটা মুসলমান। আমি তার সামনে যাইয়া জিজ্ঞাসা করলাম, পোলা মুসলমান বাংলাদেশি মানুষ, কান্দোস কেন রে ভাই? পোলাটা আমারে দেখে আমারে চিন্না আমারে ধরাইয়া ধরে কই, হুজুর আমি মক্কায় থাকি না, আমি মদিনাতে থাকি, কিন্তু হুজুর আমার মা আমার আব্বা জান আমারে বড় কষ্ট করে মক্কায় মদিনার দেশে পাঠাইছে। হুজুর আমি আমার মা বাপরে কইছি, মা আমারে সৌদি আরব পাঠান, যদি আল্লাহ রিজিকে রাখে ইনকাম কইরাম মা, আর যদি রিজিকে না রাখে সৌদি আরব যাইয়া মানুষের বাড়িতে বাড়িতে কাম কইরা হইল কটা টাকা জোগাইয়া আপনারা মা বাপরে মরার আগে আমি হজটা করামু। হুজুর আজকে বেশি দিন না গো হুজুর, 2 বছর 8 দিন গনা গনা আমি সৌদি আরবের মদিনাতে থাকি। আমি প্রতি মাসে 2-1 বার উমরা হজ করি, বড় হজের সময় আমি হজ করার জন্য আসি। হুজুর আমি আল্লাহর কাবা ঘরের সামনে আসলে আমার চোখের পানি বায়া বায়া পড়ে। হুজুর আমি মদিনাতে আসার পরে 3 মাস পরে আমার বাপ মারা গেছে। হুজুর আমি মদিনাতে আসা 6 মাস পরে আমার মা মারা গেছে। আমি মক্কার সামনে আয়া কান্দি আর কই, আল্লাহ আমি প্রতি মাসে লাখ লাখ টাকা কামাই করি, ব্যাংকে আমার টাকা পইরা রইছে।